আমরা যদি বাংলাদেশের যে আকাঙ্ক্ষাকে নিয়ে দেশের ছাত্র জনতা আন্দোলন এবং সংগ্রাম করে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আত্মহুতি দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখছি, সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কয়েকটি বিষয়ে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনারা সবাই জিয়া পরিবারের শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুভাকাঙ্ক্ষী। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি চান যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে আগামীতে বাংলাদেশ পরিচালিত হোক? আপনারা কি চান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আমাদের মাঝে ফিরে এসে আমাদের নেতৃত্ব দিক? আপনারা কি চান আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করি? আপনারা যদি সেটা চান তাহলে কয়েকটি বিষয় আপনাদের অত্যন্ত খেয়াল করতে হবে। আমি মনে করি আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র থেকে জাতিকে মুক্ত করে গণতন্ত্রকে সুসংহত করা, স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আমরা সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এবং জিয়া পরিবারের প্রত্যেকটি শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে কোন ষড়যন্ত্রই আমাদের পথযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের এই জন্য সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে জাতীয়তাবাদী চেতনায় যারা উজ্জীবিত, আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাসী, শহীদ জিয়ার আদর্শকে আমরা যারা ধারণ করি, খালেদা জিয়ার নেতৃত্বকে আমরা মেনে চলি, দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে যারা আমরা আধুনিক বাংলাদেশ করতে চাই, আমাদের প্রথম দায়িত্ব হলো সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে জাতীয়তাবাদী দলের ইমেজকে ক্ষুণ্ণ করা, জাতীয়তাবাদী দলকে মানুষের সামনে কুলসিত করার যে ষড়যন্ত্র চলছে, ইমেজ নষ্ট করার যে ষড়যন্ত্র চলছে, আমরা আমাদের এই ক্ষেত্রে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগটা হলো এখানেই আমাদেরকে, আমরা বলি আওয়ামী লীগ যা করেছে আমরা যদি সেটা করি, তাহলে আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতোই হবে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ লুটপাট করেছে, আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, আওয়ামী লীগ সন্ত্রাস করেছে, আওয়ামী লীগ মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে, আওয়ামী লীগ মানুষের ঘর বাড়ি জায়গা জমি দখল করেছে। আজকে আমাদেরকে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদেরকে রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হলে আওয়ামী লীগ যা করেছে তার বিপরীতে আমাদেরকে ভালো কাজ করতে হবে। আমরা যদি কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেই, তাহলে কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হবে না। এই জন্য আমি মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে, জিয়া পরিবারের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের স্বার্থে আমাদেরকে সকল ধরনের অপকর্মে যাতে আমরা সম্পৃক্ত না হই এবং কেউ যেন ষড়যন্ত্র করে আমাদেরকে সম্পৃক্ত করতে না পারে, সেই দিকে আমাদের প্রধান লক্ষ্য রাখতে হবে। আমরা যদি আমাদের ইমেজকে ধরে রাখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি বিএনপি এই 17 বছর আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইরা যেভাবে নির্যাতিত হয়েছে, এই নির্যাতনের কারণে বাংলাদেশের মানুষের বিএনপির প্রতি, বিএনপির নেতা কর্মীদের প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে। যখনই নির্বাচন হবে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিবে, কিন্তু আমাদেরকে আমাদের দলের ইমেজকে অক্ষুণ্ণ রাখতে হবে। যদি আমরা আমাদের দলের ইমেজকে অক্ষুণ্ণ রাখতে পারি, তাহলে বিএনপিকে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ বিএনপিতে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগের কারণে জনগণ বিএনপিকে ভোট দেবে।